নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে অন্যতম হল মা সরস্বতীর পুজো। দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার দেবী। মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো বাঙালির একটি বিশেষ পুজো। বাঙালি ছাড়াও সরস্বতী পুজো উত্তর ভারত, উড়িষ্যা, নেপাল এই সকল অঞ্চলেও উৎসাহ এবং উদ্দীপনায় পালন করা হয়। বৌদ্ধ, পশ্চিম এবং মধ্য ভারতে জৈনরাও সরস্বতী পুজো করে থাকেন। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমারেও সরস্বতী পুজো হয়ে থাকে। মা সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। সরস এই শব্দের অর্থ হল জল, অর্থাৎ দেবী সরস্বতীর শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী। বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা। বৃহস্পতির পত্নী দেবী সরস্বতীকে কোথাও কোথাও বলা হয়েছে। সময় পরিবর্তিত হয়েছে, তার সাথে সাথে সরস্বতী দেবী কেবল জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলা দেবীতেই পর্যবসিত হয়েছেন। পণ্ডিতেরা অনেকেই মনে করেন সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে দেবী হয়েছেন। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবং মহাদেবের কন্যা হলেন মা সরস্বতী। দেবী দুর্গার পুজোতে আমরা লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সকলকেই দেখি। বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী। দেবী সরস্বতীর পুজো মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। দেবী সরস্বতী শ্বেত বসনা, তিনি শ্বেত হংসের ওপরে উপবিষ্টা। দেবী সরস্বতীর বাহন হল সাদা হাঁস। মা সরস্বতীর পুজো করলে একজন ব্যক্তির জীবনে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান বৃদ্ধি পায়। এই কারণে সকলেই বাগদেবীর আরাধনা করে। দেবী সরস্বতীর পুজোতে আমাদের কিছু উপকরণের প্রয়োজন হয়। এই পুজোর সামগ্রীগুলি আমরা দশকর্মার দোকান থেকে সংগ্রহ করি। সরস্বতী পুজোর ফর্দ। সরস্বতী পুজোতে কি কি উপকরণ লাগে দেখে নিন। সরস্বতী পুজোর উপকরণ: সিঁদুর, পুরোহিত বরণ একটি, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব এক, ঘট এক, কুণ্ডহারি এক, তেকাঠা এক, দর্পণ এক, তীর 4, ঘট আচ্ছাদন গামছা এক, বরণডালা, শশীষ ডাব এক, একশরা আতপ চাল, পুষ্পাদি আসনাঙ্গরীয় 2, মধুপর্কের বাটি 2, নৈবেদ্য 2, কুচা নৈবেদ্য 1, সরস্বতীর সাটি 1, লক্ষ্মীর সাটি 1, চন্দ্রমালা 1, বিল্ব পত্রমালা 1, থালা 1, ঘটি 1, শঙ্খ 1, লৌহ 1, নথ 1, রচনা 1, আমের মুকুল, জবের শীষ, কুল, আবির, অভ্র, মৎস্যাধার বা দোয়াত ও লেখনী, ভোগের দ্রব্য, বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘৃত 1 পোয়া, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র 28টি, কর্পূর, পূর্ণপাত্র 1 এবং সাধ্যমতো দক্ষিণা। রইল সরস্বতী পুজোর ফর্দ বা উপকরণ। আপনাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক এই কামনা রইল। আমাদের বাংলায় প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং শিল্প প্রতিষ্ঠান বলতে পারেন, যেখানে সঙ্গীতের চর্চা হয়, যারা শিল্পী তারা প্রত্যেকেই মা সরস্বতীর পুজো করেন। দেবী সরস্বতী জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞার দেবী, দেবী শিল্পকলা এবং সঙ্গীতেরও দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, মদন পঞ্চমী বা সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। বাগদেবীর আরাধনা আমরা করি আমাদের জীবনে বিদ্যা, বুদ্ধির আগমনের জন্য, যাতে আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করতে পারি। আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজোতে ঘট স্থাপন করা হয়। ঘট স্থাপন বহু প্রাচীন একটি পদ্ধতি। সরস্বতী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, নারায়ণ পুজো হোক, যে কোনো পুজোতে ঘট স্থাপন করতে হয় এবং এই ঘট স্থাপনের কিছু নিয়ম রয়েছে। আজকের পর্বে আমরা জানব সরস্বতী পুজোর ঘট স্থাপন কিভাবে করব। ঘট মূলত দেবী এবং দেবতাদের একটি প্রতীকী রূপ। অনেকে
মূর্তিতে পুজো না করে ঘটে পুজো করে, তাই বলা হয় ঘটে পটে মূর্তিতে পুজো। সরস্বতী পুজোর ঘট স্থাপনের এই নিয়ম আপনাদের জন্য রইল। ঘটে সিঁদুর দিয়ে আপনাকে মাঙ্গলিক চিহ্ন আঁকতে হবে, স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, তাছাড়া যে সকল মাঙ্গলিক চিহ্ন আমরা এঁকে থাকি সেটি আঁকতে হবে। তারপর সেটিকে জলপূর্ণ করে পঞ্চগুড়ি নির্মিত মণ্ডলে মাটি দিয়ে তার উপরে পঞ্চশস্য দিয়ে ঘট বসাতে হবে। ঘটের মুখে আম্র মুকুল সহ আম্র পল্লব দিতে হবে। বন্ধুরা, সরস্বতী পুজোতে একটি অত্যাবশ্যকীয় উপকরণ হলো আমের মুকুল। এটি কিন্তু দেওয়া হয় মাকে এবং সেটি ঘটের মুখেও দেওয়া হয়। তারপরে একশরা আতপ চাল এবং তার উপরে শশীষ ডাব দিতে হবে। গামছা দিয়ে সেটিকে আচ্ছাদন করতে হবে। চারপাশে 4টি তীর কাঠি বসিয়ে সাদা সুতো দিয়ে সেটিকে ঘিরে দিতে হবে বা বেষ্টন করতে হবে। ঘটের সামনে কুণ্ডহারি বসিয়ে তাতে দর্পণ দেবেন। দেবীর বাম হস্তে দুর্বাযুক্ত হরিদ্রা সুক্ত বাঁধবেন এবং ঘটেও সেটি বাঁধবেন। বাম হস্তে চন্দ্রমাল্য দিতে হবে, অর্থাৎ চাঁদমালা। দশকর্মার দোকানে আপনারা এটি পেয়ে যাবেন। তারপর স্ব বেদোক্ত মন্ত্র পাঠপূর্বক ঘট স্থাপন করতে হবে। পুরোহিতরাই এই ঘট স্থাপনের মন্ত্র উচ্চারণ করেন। আপনি যদি পুরোহিত ছাড়া পুজো করেন মা সরস্বতীর পুজো, তবে সরস্বতী পুজোর জন্য আলাদা একটি বই পাওয়া যায়, সেখানে আপনারা এই মন্ত্র পেয়ে যাবেন। আর যদি এই মন্ত্র আপনি উচ্চারণ করতে না পারেন তবে শুধুমাত্র মাকে মনে করতে হবে চোখ বন্ধ করে, তারপরে আপনি ঘট স্থাপন করতে পারবেন। যে কোনো পুজোতে ভক্তি এবং ভালোবাসার প্রয়োজন হয়, মন্ত্র না জানলেও চলে। সরস্বতী পুজোতেও মনের ভক্তি এবং ভালোবাসা দিয়েই মায়ের আরাধনা করুন, ঘট স্থাপন করুন, মায়ের পুজো করুন। দেবী সরস্বতীর পুজোর জন্য মা সরস্বতীর মূর্তি বা ছবির প্রয়োজন হবে সাদা কাপড় অথবা হলুদ কাপড়, ফুল, পলাশ ফুল। বিশেষ করে সরস্বতী পুজোতে প্রয়োজন হয় আম্র মুকুল, প্রয়োজন হয় বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, 5 ধরনের ফলের প্রয়োজন হয়। ঘট, পান, সুপুরি, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত এগুলো প্রয়োজন হয়। বই, হারমোনিয়াম, অন্যান্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাহলে পুজোর সময় সেটি মায়ের সামনে রাখতে হয়। যে সকল ছোট ছোট শিশুরা হাতে খড়ি দেবে তাদের জন্য স্লেট, পেন্সিলও রাখতে হয়। পুজোর দিন সকালে উঠে যা করতে হবে, সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ এবং নিম পাতা বাটা মেখে স্নান করার প্রথা প্রচলিত রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে। স্নানের জলে অনেকে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা দেওয়ারও রীতি মেনে থাকেন। বলা হয় এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পরে সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করে পুজোর প্রস্তুতি নিতে হয়। যে স্থানে পুজো করতে হবে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে সেই স্থানে আলপনা অবশ্যই দেবেন। কাঠের ছোট চৌকি পেতে অথবা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে পারেন। তার উপরে সাদা অথবা হলুদ কাপড় পেতে মা সরস্বতীর ছবি বা মূর্তি স্থাপন করুন। দেবী সরস্বতীকে সাদা অথবা হলুদ ফুলের মালা অবশ্যই পরাবেন। এই সময় প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায়, সেটি কিন্তু সরস্বতী পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। পড়ার বই, খাতা, পেন, পেন্সিল, হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির সামনে রাখবেন। এছাড়া আরও একটি নতুন খাতা, বই, পেন্সিল পাশে রাখুন। কালীর দোয়াতে দুধ ভরে তাতে খাগের কলম রাখুন। দেবী মূর্তির সামনে দোয়াত এবং কলমও রাখতে হয়। এবার ঘটের জলে একটি আম্রপল্লব দিন, তার উপরে পান, সুপুরি, ফুল, দূর্বা রেখে শশীষ ডাব রাখবেন। দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তিও রাখা উচিত। হিন্দু ধর্মে সকল পুজোর আগে গজানন গণেশের পুজো করা হয়। প্রথমে গণেশজিকে ফুল, বেলপাতা অর্পণ করে পুজো শুরু করবেন। তারপরে মা দেবী সরস্বতীর চরণে ফুল, বেলপাতা অর্পণ করবেন। এরপর একে একে সরস্বতীর চরণে পলাশ ফুল, আম্রমুকুল নিবেদন করুন। পুজো স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, বাসন্তী রঙের মালা, সাদা ফুলও দিতে পারেন। এগুলো দিয়ে সাজিয়ে রাখুন। এ সময় সরস্বতীর আরাধনা মন্ত্র উচ্চারণ করবেন। এরপরে ধূপ, দ্বীপ জ্বালিয়ে নিন। ফল, মিষ্টি নৈবেদ্য অর্পণ করুন মাকে। কুল সহ নানান প্রকারের ফল রাখতে একদমই ভুলবেন না। কুলই মা সরস্বতী পুজোর প্রধান ফল। বলা হয় সরস্বতী পুজোর আগে
কুল খেতে নেই। এরপরে পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র। পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার উচ্চারণ করতে হয়। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পুজো। বিদ্যার দেবী মা সরস্বতী। শুধু বিদ্যা নয়, তিনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, সঙ্গীত, চিত্রকলা, শিল্পকলারও দেবী। একজন ব্যক্তির জীবনে মা সরস্বতীর আশীর্বাদ থাকলে সে তার শিক্ষা জীবনে, কর্মজীবনে অশেষ উন্নতি করতে পারে। মা সরস্বতীর পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এবং 8 থেকে 80 প্রত্যেকেই মায়ের আরাধনা করেন। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী তারা মা সরস্বতীর পুজোতে মেতে ওঠেন। মায়ের পুজো নিষ্ঠা সহকারেই করা হয়। বলা হয়, মায়ের পুজো যদি নিষ্ঠা সহকারে মন থেকে ভক্তি নিয়ে করা যায় তবে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে। তবে সরস্বতী পুজোতে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি না মানলে মা আমাদের ওপরে রুষ্ট হতে পারেন। আসুন জেনে নিই সরস্বতী পুজোতে যে 5টি কাজ ভুলেও করবেন না এবং যে কাজ আপনার করা উচিত। সরস্বতী পুজোর দিনে হাত কিংবা পায়ের নখ কাটতে নেই। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি খুব প্রয়োজন হয় তবে আগের দিন বা পরের দিন কাটতে পারেন, কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে চুল, নখ একদমই কাটবেন না। সরস্বতী পুজোর দিনে সেলাইয়ের কাজ করবেন না। এছাড়াও সরস্বতী পুজো যেহেতু বসন্তের উৎসব, তাই এই দিনে গাছ কাটতেও মানা করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপনি বাড়িতে গাছ লাগাতে পারেন, এটি অত্যন্ত শুভ। সরস্বতী পুজোর দিনে আপনি হলুদ বা সাদা রঙের পোশাক পরুন, কখনোই কালো রঙের পোশাক পরবেন না, কারণ আমাদের সনাতন ধর্মে পুজো অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে বলা হয় এবং বসন্তকাল যেহেতু, তাই হলুদ পোশাক পরুন। কালো রং নিষিদ্ধ পুজো অনুষ্ঠানের ক্ষেত্রে। সরস্বতী পুজোর দিনে নিজের ক্রোধ বা রাগ সংবরণ করার চেষ্টা করবেন। এমন কোনো কথা বলবেন না যাতে অপরের ক্ষতি হতে পারে বা মনে আঘাত লাগতে পারে। সরস্বতী পুজোর দিনে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান এবং পঞ্চমী তিথি থাকাকালীন সেটি যেন নিভে না যায়, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। পুজো চলাকালীন এই প্রদীপ নিভে গেলে সেটি কিন্তু অমঙ্গলের কারণ। সরস্বতী পুজোর দিনে আপনি বই, খাতা, পেন্সিল এগুলি দানও করতে পারেন, এটি করা অত্যন্ত শুভ। মা সরস্বতীর প্রসাদ নিজেও খাবেন, অপরকেও অবশ্যই দেবেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।